নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে দিনটি কিন্তু সকাল থেকেই শুরু করলাম ব্লগটি। আজকে হলো একাদশী, আজকে বৃহস্পতিবার একাদশী পড়েছে। আগের একাদশীতে ছিলাম গুজরাটে, দ্বারকায় আমি একাদশী সম্পূর্ণ করেছিলাম। আজকে বাড়িতে একাদশী করছি। তো চলুন, যথারীতি একাদশী যা যা ফল লাগে দাদা কিন্তু নিয়ে চলে এসছে। সকালবেলায় আজকে দাদা বাজারে গিয়েছিল, যেহেতু আজকে একাদশী আবার বৃহস্পতিবার, আজকে কিন্তু অনেকটাই এক্সট্রা কাজ আছে। তো দুধ চা লাগে প্রতিদিন একাদশী যেরকম করি আপনারা তো জানেন। আর কিছু অর্ডার করেছি জেপ্টো থেকে। তো এখন কিন্তু হাতের সামনেই আমাদের বাজার ঘরের মধ্যে চলে এসেছে। তো জেপ্টোতে যাই অর্ডার করি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে সব কিছু দিয়ে যায়। আর যেহেতু আমরা ছিলাম না, তো 15 দিনের ওপরে ছিলাম না, তো আগের একাদশী তো ওইখানেই পালন করেছি। তো ধূপকাঠি এসে দেখলাম সবই কিন্তু বাড়ন্ত। তো একবারেই সব কিছু আবার নিয়েও নিলাম। জেপ্টো থেকে অর্ডার করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে দিয়ে গেল। যা যা দিয়েছে এই একটু খেজুর, কাজু, কিশমিশ, আমন্ড আর নকুনদানা, মিশ্রি, ধূপকাঠি যেগুলো লাগে, আগরবাতি, এগুলোই সব অর্ডার করেছি। ঠাকুরের জিনিস সব, আজকে ঠাকুরের জিনিস অর্ডার করেছি। নিয়ে চলে দিয়েও গেল। দিয়ে এখন এগুলো গুছিয়ে নিই। এটা কিন্তু একটা বড় সংসারের কাজ। আমরা যেমনি সংসারের কাজ করি বন্ধুরা, সেমনিও কিন্তু ঠাকুরেরও একটা সংসার আমার, জানেন। এই একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশীতে এই কাজগুলো আমি সম্পন্ন করি প্রতিদিনের মতন। ঘরের যেমনি সংসারের কাজ করি, এই ঠাকুরেরও একটা সংসার। এবার চলুন, ঢালা তো আমার হয়ে গেল। এক একটা শিশির মধ্যে ঢেলে নিলাম। যার যেখানে জায়গা সেখানেই ভালো লাগে বলুন। তো এখানে এইভাবে রাখলে পরে কি এটা পিঁপড়েটাও ধরবে না। এখন যেহেতু গরম পড়েছে, এখন কিন্তু পিঁপড়ের জ্বালায় জেরবার হয়ে যাব বন্ধুরা। মানে কি বলবো। আর এই শীতকালে খুব একটা পিঁপড়ে হয় না, গরমকালে আমাদের এখানে খুব পিঁপড়ে হয়। কেন জানি না, যাতে রাখবো তাতেই যেন পিঁপড়ে ধরে যায়, মানে একটু রাখার জো নেই। চলুন, আমার ঢালা হয়ে গেছে সব। কাজু কিশমিশ যেখানে যেখানে রাখার জায়গা, সেই জায়গাতে সব রেখে দিলাম। এইবার ঠাকুর সাজাবো। অনেক দিন পর আজকে ঠাকুরকে সুন্দর করে সাজাবো। এসেই বেশি দিন আর সময় পাইনি, পুজো কোনো রকম দিয়েছি, ঘরের কাজ করতে হয়েছে, দেখেছেন আপনার ব্লকে অনেক কিছু কাজ করতে হয়েছে। কিন্তু আজকে শুদ্ধ আমার গোপালের জন্য সময়। আজকে আমার সারা দিনটা গোপালের জন্য। তো এই রকম মাঝে মাঝে কিন্তু গোপালের জন্য সময় দিলে খুব ভালোই লাগে। সংসারের জন্য তো সব সময় 365 দিনের মধ্যে 365 দিনই সময় দিই, কিন্তু গোপালও সন্তুষ্ট হয়, আমিও নিজেও সন্তুষ্ট, আমার নিজের মনও খুব ভালো লাগে। চন্দন বেটে নিয়েছি আর ফুলও সব সাজিয়ে নিয়েছি, আমার সুবিধার্থে সব এক জায়গায় করে নিয়েছি। এবার চলুন গোপালকে সুন্দর করে সাজাই আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আচ্ছা বন্ধুরা, আপনারা তো সবাই গীতা পড়েন। গীতার মাহাত্ম্য যেদিনকে যে বুঝে যাবে, গীতা তো অনেক রকম ভাষায় লেখা থাকে, বেশিরভাগ গীতা সংস্কৃত ভাষায় লেখা থাকে। অনেকেই আছেন তার মানে বোঝেন না। তো আমি যেটা বলতে চাইছি, আমিও অত পণ্ডিত না, তো যেটুখানি জানি সেটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। যে গীতা অনেকেই পড়ে, মানে অনেকেই কিন্তু বোঝে না, বুঝতে পারে না। গীতার মানে যেদিনকে বন্ধুরা বুঝতে পারবেন, জীবন পুরোপুরিভাবে পাল্টে যাবে। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল পার্থ, মানে অর্জুন, যুদ্ধক্ষেত্রে, যে গীতা কি লেখা আছে। এগুলো তো সব লেখা পরে তো লেখা হয়েছে, গীতা যে লিখেছেন। তো সেই এক একটা যুদ্ধক্ষেত্রে তখন এক একটা প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণকে। তো কৃষ্ণ কিন্তু এক একটার উত্তর সব দিয়েছে। এই কলিতে যা যা ঘটবে, যা যা হবে সব। হ্যাঁ, তখন যেমন একটাই আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। চলুন, যেমন যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি জীবনে কখনোই সুখ শান্তি লাভ করতে পারেন না। এটাও কিন্তু
শ্রীকৃষ্ণ যখন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন। আবার আরেকটি ঘটনা বলেছিলেন, আরেকবার জিজ্ঞাসা করেছিলেন যে যে কে কী করেছে, কিভাবে করেছে এবং কি করে করেছে এবং কোথা থেকে করেছে, কিভাবে করেছে, এগুলোর থেকে যত দূরে থাকবে ততই নিজেকে সুখী ভাববে। একজন ব্যক্তি মান আর অভিমান মানুষের যখন আত্মসম্মানে বাঁধে তখন দেখবেন সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে। সে যে কোনো বাঁধন হোক, যে কোনো সম্পর্ক হোক, একটা ব্যক্তিত্ব নিজের মধ্যে একটা তৈরি হয়। যখনই দেখবেন কোনো মানুষের আত্মসম্মানে আঘাত লাগে তখন দেখবেন সেই সম্পর্ক সে ত্যাগ করে। এই জন্যই কিন্তু ত্যাগ করে। এগুলোই এই বারবার অর্জুনকে বুঝিয়েছে যুদ্ধক্ষেত্রে। যখন অর্জুন তো যুদ্ধ করতে চায়নি, অর্জুন তো বলেছিল যে সবই তো আমার নিজের, আমি কার সাথে যুদ্ধ করব। তখন কৃষ্ণ এইভাবে অর্জুনকে এক একটা মাহাত্ম্য তাকে বুঝিয়েছে। আর কৃষ্ণর তো স্বরূপ সবাই জানেন, আর আমি নিমিত্ত মাত্র মানুষ। আমি যতটুকু গীতা পড়ি ততটুকুই একটুখানি বোঝার চেষ্টাও করি। এখনও সব শিক্ষা কখনো পাইনি, আমি এখনও একটু চেষ্টা করি বোঝার, তাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তবে শুনবেন, না হলে ভালো না লাগলে আমার ভিডিওটাকে স্ক্রল করে চলে যাবেন, স্কিপ করতেই পারেন। আপনাদের ভালো লাগা আর ভালো না লাগা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা আপনাদের হাতে। যার যেইভাবে যে অভ্যস্ত, এটাও কিন্তু গীতায় লেখা আছে যে যার যেইভাবে অভ্যস্ত, যে যেইভাবে মানুষ সে সবসময় কিন্তু সেইভাবেই চেষ্টা করে বেঁচে থাকার। তো সেটাকে কিন্তু আপনি কখনো পাল্টাতে পারবেন না। হ্যাঁ, এইটুখানি চলুন। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কিন্তু আমার সাজানো হয়ে গেছে, আমার গোবিন্দকে সাজানো হয়ে গেছে, গোপাল সবাইকে সাজিয়ে নিয়েছি। আমার ইচ্ছা করে ঠাকুর ঘরে থাকতেন আর খুব ভালো লাগে, আর আপনাদের সাথে গল্প করতে তো আমার আরও বেশি ভালো লাগে। ঠাকুর ঘরে ঢুকলে না বন্ধুরা আমার মনটাই যেন অন্যদিকে হয়ে যায়, আর কোনো কথাই মনে পড়ে না। যত নিজেকে ব্যস্ত রাখবেন বন্ধুরা ততটাই সুখে থাকবেন, আমি তো তাই মনে করি। চলুন, আমার ঠাকুর কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আমার মতন করে। আর এবার পুষ্প আরতির থালাটাকেও গুছিয়ে নিই। গোছাতে একটুখানি গান করি, গানের গলা ভালো না, এই গুনগুন করতে করতে আমার একটু গোবিন্দকে ভালো লাগে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ও কালার বাঁশি শোনে বনে বনে, ও কালার বাঁশি শোনে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে গাভী গলি, এখনো সে গাভী গলি, গোচরণে ছড়ায় ধুলি, এখনো সে গাভী গলি, গোচরণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, রাখাল রাজা রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। বন্ধুরা গুনগুন করলাম, আর আমার পুজো ভক্তি সহকারে সম্পূর্ণ। আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার দ্বাদশীর ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।